টাকা লাগবে। আমার কাছে এই টাকা নেই জেনে মহাজনবাবু নিজে থেকেই আমাকে এই টাকা দিলেন ব্যবসা শুরু করার জন্য। কি বলো গো, তুমি ব্যবসা করবে? তা কিসের ব্যবসা করবে শুনি? ভাবছি ঘুগনির ব্যবসা করব। বাবা, তুমি ঘুগনির ব্যবসা করবে? ঘুগনি তো আমার খুব প্রিয়। এই বলে বিমল ও তার স্ত্রী বাজারে যায় এবং ঘুগনির সমস্ত সরঞ্জাম কিনে নিয়ে আসে। পরের দিন সকালবেলায় ঘুগনি বানিয়ে তার ঠেলাগাড়িতে রেডি করে ফেলে ও কিছুক্ষণ পর সে তার ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পাড়ায় পাড়ায় বিক্রি করতে। আর অন্যদিকে অনেক বছর পর বিমলের দাদার ছেলে ট্রেনে করে বাড়ি ফিরছে। কি রে রতন, তোর বাড়িতে আসতে এত দেরি হলো কেন রে? তাই তো রে, আমরা সেই কখন থেকে স্টেশনে তোর জন্য অপেক্ষা করছি। আর বলো না গো মা, ট্রেনটা আস্তে আস্তে ওই ব্যান্ডেল স্টেশনের ওখানে দাঁড়িয়ে পড়লো। প্রায় আধা ঘন্টা সিগন্যাল না পাওয়ার জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল, তাই তো আসতে এত দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর দেরি করে লাভ নেই, এবার বাড়ি চল। আর এদিকে বিমল পাড়ায় পাড়ায় তার ঘুগনি বিক্রি করতে থাকে। এই যে বাবা, তুমি কি এ পাড়ায় নতুন ঘুগনি বিক্রি করতে এসেছো? হ্যাঁ জেঠু। আমার নাতনি খুব বায়না ধরেছিল ঘুগনি খাবে বলে। ওর আবার ঘুগনি খুব প্রিয়। তা তোমার ঘুগনি কত করে? জেঠু, ঘুগনি 10 টাকা প্লেট। ও আচ্ছা, দাও তাহলে আমার নাতনিকে 1 প্লেট ঘুগনি দাও। আচ্ছা জেঠু, দিচ্ছি। এই নাও। কিরে বিমল, তুই আবার কবে থেকে ঘুগনির ব্যবসা শুরু করলি? তোর ঘুগনি ভালো হবে তো? আরে পচাদা, 1 প্লেট খেয়েই দেখো না। কি বলিস রে বিমল, তোর ঘুগনি সত্যি সুস্বাদু? তাহলে দে দে আমার 1 প্লেট। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। এই বলে সবাইকে বিমল তার ঘুগনি খাওয়ায় ও সবাই তার ঘুগনির প্রশংসা করতে থাকে এবং কিছুক্ষণ পর সে তার ঘুগনি বিক্রি করে বাড়ি ফিরে আসে। এই দেখো গিন্নি, আজ সমস্ত ঘুগনি বিক্রি হয়ে গেছে আর অনেক টাকা লাভও হয়েছে। তাই তো গো, আজ বেশ ভালোই বিক্রি বাট্টা হয়েছে দেখছি। কিন্তু বাবা, আমার ঘুগনি কোথায়? তুমি তো জানোই আমার ঘুগনি খেতে কত ভালো লাগে। আরে আমার পাগল ছেলে, আমি জানি রে জানি তোর ঘুগনি কতটা প্রিয়। তাই তো আমি আগে থেকে তোর জন্য 1 প্লেট ঘুগনি রান্না করে রেখে দিয়ে গেছি। যা রান্নাঘরে গিয়ে ঘুগনিটা খেয়ে নে। এই বলে তারা আজকের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকাল হতে না হতেই বিমল ও তার স্ত্রী তাদের ঘুগনি বানানো শুরু করে এবং সে